কোনো দাওয়াতে গেলে আমি সাধারণত যখন দেখি যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস থাকে, ওদের সাথে একটু কনভারসেশন করার চেষ্টা করি, কমিউনিকেট করার চেষ্টা করি। খুবই ইয়াং এজ, গত বছর জুন বা জুলাই ইনটেকে আসছে। ২ বোনে এই পুরো সামার ভ্যাকেশনটা অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে অ্যাম্বাসেডর প্রোগ্রাম করতেছে। শুনে আমি খুবই অ্যাস্টনিশড হইছি অ্যান্ড আমার খুবই অ্যামেজিং ফিল হইছে। খুবই ইয়াং এজে জাস্ট লাস্ট ইয়ারে আসা ২ বোন একই সাথে অ্যাম্বাসেডর প্রোগ্রাম করতেছে অ্যান্ড গভর্নমেন্টের অ্যাম্বাসেডর প্রোগ্রাম। এই ভিডিওটা অ্যান্ড এই ওয়েবসাইটটা মেইনলি যারা সিডনিতে আছেন এবং যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে সিডনিতে লেখাপড়া করতেছেন তাদের জন্য ভেরি হেল্পফুল। নিউ সাউথ ওয়েলসের সিটি অফ সিডনি ওয়েবসাইটে একটা অ্যাম্বাসেডর প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটাকে বলা হয় ইসলা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস লিডারশিপ অ্যাম্বাসেডর প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি খুব ইজিলি সাইন আপ করে সিলেক্টেড হতে পারবেন এবং গভর্নমেন্টের ডিফারেন্ট অ্যাম্বাসেডার্স প্রোগ্রাম বা লিডারশিপ প্রোগ্রামসে পার্টিসিপেট করতে পারবেন। স্ক্রিনে ওয়েবসাইটটার নেম দিয়ে দিচ্ছি যেন আপনি গুগলে গিয়ে ইজিলি ফাইন্ড আউট করতে পারেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, কেন আমি অ্যাম্বাসেডর প্রোগ্রাম বা ইন্টার্নশিপ প্রোগ্রাম বা লিডারশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করব? এই প্রোগ্রামে জয়েন করার ফলে আপনার কি বেনিফিটস? আসলে আমরা বেনিফিটস নিয়ে কথা বলি। জাস্ট ইম্যাজিন, আপনার যখন গ্র্যাজুয়েশন শেষ হবে তখন আপনি বিভিন্ন কোম্পানিজে জব অ্যাপ্লিকেশন করবেন। এখন বিভিন্ন কোম্পানির এইচআর ডিপার্টমেন্টস বা এখন মোস্ট অফ দ্য কোম্পানিজ এআই দিয়ে তাদের ট্যালেন্টগুলো রিক্রুট করে বা নিউ হায়ারদেরকে অ্যাকচুয়ালি এআই দিয়ে শর্ট লিস্টেড করে। কিন্তু কীভাবে করে জিনিসটা? শর্ট লিস্টের জন্য সবসময় দেখে যে তার স্কিলটা রেলেভেন্ট স্কিল নাকি, তার কি কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। যদি কোনো রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে অথবা তার কি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন এক্সপিরিয়েন্সটা হতে পারে কোনো পেইড ওয়ার্ক, এক্সপিরিয়েন্সটা হতে পারে কোনো ইন্টার্নশিপ, এক্সপিরিয়েন্সটা হতে পারে কোনো অ্যাম্বাসেডর প্রোগ্রাম অথবা লিডারশিপ প্রোগ্রাম। কেন এই কথাটা বললাম? আপনি নিজেকে একজন এইচআর ভাবুন, কোনো একটা বড় কোম্পানির বা মাঝারি কোম্পানির আপনি এইচআর। এখন আপনার কাছে 10টা রেজিউমে আসছে, 10টা রেজিউমের মধ্যে আপনাকে 3 জন শর্ট লিস্টেড করতে হবে। আপনি তখন চিন্তা করে দেখবেন যে 10 জনের মধ্যে কিছু স্টুডেন্টস বা কিছু ফ্রেশ গ্র্যাজুয়েটসের অনলি গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা আছে, জাস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। অন্যদিকে কিছু ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের পাশাপাশি আপনি দেখলেন তার কোনো একটা লিডারশিপ প্রোগ্রাম এক্সপিরিয়েন্স আছে, তার কোনো একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে বা তার কোনো একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। আপনি কাকে সিলেক্ট করবেন? অবশ্যই যার গ্র্যাজুয়েট সার্টিফিকেট আছে বা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে প্লাস এক্সপিরিয়েন্স আছে অথবা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে অথবা তার কোনো লিডারশিপ প্রোগ্রামের এক্সপিরিয়েন্স আছে। কেন এই টাইপের ক্যান্ডিডেটদেরকে প্রায়োরিটি দেওয়া হয়? বিকজ যারা অ্যাম্বাসেডর প্রোগ্রাম বা যারা লিডারশিপ প্রোগ্রাম বা ইন্টার্নশিপ করে তারা অলরেডি একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে তাদের ক্যারিয়ারটি স্টার্ট করছে। হয়তো তারা ডেস্ক জব করছে, হয়তো তারা কমিউনিটি জব করছে, হয়তো তারা গভর্নমেন্টের যে কোনো একটা ইনিশিয়েটিভে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। ছোট্ট এক্সপিরিয়েন্সটা তাকে রিয়েল জব ফিল্ডে হিউজ অ্যাডভান্টেজ দিচ্ছে। জাস্ট 4 মাসের একটা লিডারশিপ প্রোগ্রাম অথবা ইন্টার্নশিপ অথবা অ্যাম্বাসেডর প্রোগ্রাম তাকে জব ফিল্ডে অন্যদের থেকে আরও 2 স্টেপ আগায় রাখতেছে। আপনি যদি সিডনিতে থাকেন অ্যান্ড আপনার যদি ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস থট থাকে তাহলে আমি মনে করি আপনার ইসলা ওয়েবসাইটে গিয়ে এখন অ্যাম্বাসেডর প্রোগ্রামে সাইন আপ করে ফেলা উচিত। যত বেশি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, যত বেশি আপনি রিয়েল ফিল্ডে নেমে যে স্কিলগুলো শার্পেন করতে পারবেন, তত বেশি আপনার ক্যারিয়ারে সাকসেস পাওয়ার চান্সেস বেড়ে যাবে। যে কোনো ফ্রেশ গ্র্যাজুয়েটসদের জন্য আমার একটা সিম্পল অ্যাডভাইস আছে। সেই অ্যাডভাইসটা হচ্ছে, ফার্স্ট 3 ইয়ার্স হবে আপনার এক্সপেরিয়েন্সের জন্য, ফার্স্ট 3 ইয়ার্স হবে আপনার নতুন কিছু শেখার জন্য। যত বেশি আপনি শিখবেন, যত বেশি আপনার এক্সপিরিয়েন্স থাকবে, তত বেশি আপনি জব ফিল্ডে অন্যদের থেকে আগায় থাকবেন।